হে খারাও তুমি কি তুমি নাস্তা না কইরা বাইরে যেতেছো যে? নাস্তা যে খামো বানাইছো? তুমি যে আজকে এত তাড়াতাড়ি বাইরে যাবা সেটা তো আমি জানতাম না। আমার বেশি সময় লাগবে না, সবকিছু রেডি আছে, আমি এখনই নাস্তা বানাই দিতেছি। হইছে লাগবো না, আমি বাইরে খাইনি মনে। আমি তোমার বউ, আর তোমার বউ থাকতে তুমি বাইরে যেয়ে খাইবা? আমার বেশি সময় লাগবে না তো, আমি এক্ষুনি বানাই দিতেছি। আরে ধুর, মন মেজাজটা খারাপ করো না তো সকাল সকাল। হ্যাঁ, নাস্তা খাও না? এই তুমি নিজেই তো চলতে ফিরতে পারো না, কিসের নাস্তা বানাইবা, কিসের সেবা করবা আমার? তোমার নিজের যত্ন দরকার, নিজের সময় দাও। আরে বাবা, আমার তো হাত পা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। এই বললাম একটা কথা, মনটা ভারী ঘুরে ফেললাম। আরে বাবা রে, তুমি নিজে যদি সুস্থ থাকতা তাইলে মনে করো তুমি আমার যত্ন নিতে। এখন তুমি তো অসুস্থ, এখন তুমি এই অসুস্থ অবস্থায় আমার যদি সেবা যত্ন করো আমার ভালো লাগে। আচ্ছা শোনো না, আমার ভাইরে না বাড়িতে আইতে কইছি, ওনারা আইলে আমার একটু সাহায্য হইতো, আর তাছাড়া ওনারা আইলে তোমার খাতি দায়িত্ব কোনো কম থাকতো না আর কি। দেখো তোমার যেটা ভালো মনে করো, গেলাম আমি। আরে শালার করে শালা তো দুনিয়ার খাইসটা। এত সুন্দর বললো কেউ এরকম ব্যবহার করে? আর যদি ভালো ব্যবহার শিখাইতে হয় তাহলে 1 মাস কোচিং করে দেবো, খায় না খায়। বালাক ভাই, রাগে বাড়ি থেকে বেরোনোর পর সবসময় কেন আপনি বাড়িতে আসেন কোন তো? আরে ভাবি, এত সুন্দর বউয়ের লগে কেউ খেস খেস করে? পরে তো আমার ইচ্ছা মতো গাইলিতে মন চায়, কিন্তু বাড়িতে এসে সামনে বসে তোর গাইতে পারবো না। আচ্ছা যাই হোক, এই কথা বাদ দেন। আপনার লেগে আমার খুব খারাপ লাগে গো ভাবি। কেন? প্রেম কইরা এমন একটা মানুষের বিয়ে করছে, সে তো বিয়ে করছে একটা সুস্থ সবল সিথিরে, কিন্তু পঙ্গু সিথি তো তার ঘাড়ের বোঝা। বালাক ভাই, আপনার এসব কথা লাগেই না এটা আমার খুব ভাল লাগে। আমারও তো আপনার খুব ভালো লাগে ভাবি, নালি কি আর বাড়ির উপরে আসি? কিন্তু আপনি তো নড়াচড়া করতে পারেন না, পায়ের সমস্যা। হাত দুইটা তো ভালো আছে, আমার দিকে একটু তাকান। এই হাত দুইটা দেখে আমার একটা আদর্শ দিতে পারেন না? নাকি আমার দেখলে আপনার আদর্শ করতে মন চায় না? কোনটা ভাবি? ভাইজান, আপনি একটু আমার ধরেন তো, আমি উঠি। কি রে, এই যে ভাইজান যে বললেন, ভাইটুকু বাদ দিয়া জানটুকু বলা যাইত না? কি হইছে? আরে আরে ভাবি, এই কি করতেছেন আপনি? এই হারামির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার লোকে বেয়াদবি করতেছিস? তোর এখন আমি জুতা দিয়ে মাইরামু কিন্তু। ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তোর দিমাগ অনেক বাইরে গেছে না? এই বাড়ির থেকে লাইট থিয়েটারে বাইর করার ব্যবস্থা আমি করতেছি, তোর জামাই এরকম আর একটা বিয়ে করতে। তোমার জামাই বিয়ে করতে হবে? দূর হ তুই, হারাই মারতে আরেকবার আসিস তুই আমার বাড়িতে। খুন করে ফেলামু তোরে। যখন যেটা চাইডা পাই না। আরে বেটা, তোর কপাল ভালো বেটা, তোর বউ পঙ্গুইলে কি বউ সবসময় তোর খোঁজ খবর লয়। আরে খায় স্বামীরটা, পরে স্বামীরটা, তার ভালো বলবো না তো অন্য কারো ভালো বলবো? আরে না, তোর বউ আসলে ভালো মহিলা, বুঝলি নাকি? নিজে চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু জামাইয়ের খোঁজ ঠিকই লয়। তার কোনো গতি আছে? সে যদি ঠিক মতো রাকিবের যত্ন না করে, আর রাকিব যদি ঘরটা ব্যাগ করে কই দেবো, কি করবো? এই যে মানে কি হইছে? যাওয়ার জায়গার কি অভাব আছে নাকি? 1 রাকিব তালাক দিলে 10 রাকিব তার জন্য রেডি। আসলে যখন চারজনে মিলা খেলি। এই রাখেন, চারজনে মিলা খেলবো মানে? এই কি করলি তুই এটা? ভাই তুমি আমার কোনো কথা জিজ্ঞাসা না তো, মাথা এমনি গরম আছে, খেলি আইন। রাগ খেলা। এই তুই কি করলি? ক আবার ক কি করছিস? ক। শরমের কথা আমি কেমনে কমু? এটা নিজের চোখে দেখে আইছি, এটা আমি সবার সামনে কইতে পারবো না, লজ্জা লাগছে। রাগা কি দেখছো, সত্যি করে ক। ভাই 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 ভাই, তোমার বউ বাড়িতে অন্য একটা ফুলার লাগে রং তামাশা করতেছে, বিশ্বাস করে আমি নিজের চোখে দেখছি। বাড়ির যাওয়া প্রমাণ পাই না তুমি? মালাইকা, যদি তুই মিছা কথা কস, আমি গিয়া যদি প্রমাণ না পাই,
আমি কিন্তু গেড়ে ব্যাঙ্গের আমি কই দিলাম। তুমি আগে বউরে বাঁচাও, এর ফলে গেড়ে ভাঙ্গো খুন করো, যা মন চায় তা করো, আগে বউরে দেখো যাও। মনে রাখিস, এই সাক্ষী কিন্তু তোরা। ঠিক আছে। সাক্ষী কিন্তু তোরা। ফেসটা লাগাইলি কে? কি ফেস লাগিয়েছে আপনি উল্টো পাল্টা কথা? এই ফেস লাগাস নাই? এর বউর চরিত্র খারাপ, এটা আমি দেখছি, আমি কম না। তুই কি শিওর? 100% শিওর, বাইরে ভাই নিজের চোখে দেখেছি, নিজের চোখটাকে আমি অস্বীকার করবো? সি সি সি, তুই যে মিছা কথা কস এটা সবাই জানে। আমি নিজের চোখে দেখছি মিয়া। শয়তান কোন আর এই এটার লোক কেটা খেলে, তোর লোক খেলতাম এটা ওর জানতে। আপনি শয়তান করলেন কে? কারে শয়তান করলেন? অন্তত আপনি সিনিয়র না হইতেন, আপনি ইচ্ছা মতো মারতাম। যা এই অন্য খেলবি না বলে। কি রে, তুই কি খেলবি না আমার লগে? কি খেলুম? তুই মাইনছ না মিথ্যা কথা কস, তোর লগে খেলা যায়নি বেটা, যা। ভাইজান, আম্মা কেমন আছো তোমরা? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আর জামাই কো? আমি হাজির। তা আপনার মেয়েরে কি এখন নিয়ে যাবেন, না কাগজপত্র ফাইনাল করলে তারপরে নিবেন? হ্যাঁ, আমার মতো এরকম একটা সহজ সরল মানুষ পাইয়া আপনার মেয়ে যে চরিত্রহীন, এই চরিত্রহীন একটা মেয়ের আমার ঘরে চাপাই দিতে লজ্জা করলো না? জামাই বাবাজি, তুমি সব কি কইতেছো? শুনেন আমার সব কথা, আমি আপনার মায়ের লগে সংসার করুম না। কেন সংসার করবা না? তুমি চুপ কর, আমি কথা কইতেছি। রাগিব, আমার অপরাধটা কি? আমি পঙ্গু দেখা তুমি আমার অপমান করতেছো? এক্সিডেন্ট করে আমি পঙ্গু হইছি, এটা আমার চরিত্রের দোষ? শোনো, পঙ্গু হওয়া দোষের কিছু না। প্রত্যেকটা স্ত্রীর সম্মান স্বামীর কাছে সম্পদ। তুমি সেই সম্পদের আমানতের খেয়ানত করছো। তুমি, তোমার প্রতি আমার ঘৃণা হইতেছে। এইসব তুমি কি কইতেছো? আমি কার হাতে সম্মান তুলে দিছি? কার হাতে কি তুলে দিছে তার নাম আমি জানবো কেমনে? আমি বাড়িতে না থাকলে তো নাগর আইসে উপস্থিত হয়, তার কাছে তুমি সবকিছু তুলে দিছো। যদি সৎ সাহস থাকে তাহলে নাম কও। আমি কার লোকে কি করছি, কারে কি দিছি কও তুমি। কাপুরুষের মতো আমার নামে উল্টাপাল্টা কথা কইবা না। এমন কোন মিথ্যাচার কইরো না যে তোমার আমার মানুষত্ব ঘৃণা হয়। আরে বাপ রে বাপ, এখন তুমি অনুনয় বিনয় করতেছ? আমার সামনে মিথ্যা বলতেছো? ঠিক আছে, আমি না মিথ্যা বলছি। বালাক, বালাক তো মিথ্যা বলা নাই। বালাক তো সাক্ষী আছে তোমার সাথে যে অবৈধ প্রেম করতেছে আরেকজন। বালাক সব জানে। জামাই, জামাই তুমি মাথা ঠান্ডা করো জামাই। আম্মা শুনেন, আমার মাথা ঠান্ডাই আছে। আর তাছাড়া ঠান্ডা হইতে কোন কেমনে আপনি? এরকম একটা সংবাদ শোনার পর মাথা ঠান্ডা থাকে? আচ্ছা ঠিক আছে, আমার মাথা আমি ঠান্ডা রাখলাম, মুখ বন্ধ রাখলাম, কিন্তু বালাক, ওর মুখকে আমি বন্ধ রাখতে পারবো? ও যেমনি সবার সামনে বললো, গ্রামের সবাইরে বলবো, আমি কি আটকে রাখতে পারবো? বালাক বলছে, বালাক বলছে আর তুমি বিশ্বাস করছো? ওই বালাক যে তোমার নাম আমার এত কথা কইছে, আমি তো কোনো কথা বিশ্বাস করি নাই। তুমি বাড়িতে না থাকলে বালাক আইসা আমারে যা তা কইতো, আমি তো তোমার কোন কই নাই। আজকে যখন বালাক আইসা আমার লগে বিয়াদবি করতেছিল, তখন আমি তার জুতা পেটা করছি। তার যখন আমি জুতা পেটা করছি, সে তো মানে বদনাম করবই। তুমি বা কেমন স্বামী? তুমি তোমার পঙ্গু স্ত্রীর পাশে না দাঁড়াইয়া ওই বেঈমানের, ওই বাটপারের পক্ষ নিতেছো। ওর কথা শুনে তুমি আমার জেরা করতেছো। ওর ভাবতেও লজ্জা করতেছে যে তুমি আমার স্বামী। জামাই বাবাজি, আমি তো মেয়ে জন্ম দিছি, আমি তোর চিনি। ওর চরিত্রে কোনো দোষ থাকতে পারে না। ও কপাল দোষে পঙ্গু হয়েছে, তুমি ওরে ভুল বুঝতো না। ঠিক আছে, যেদিন হাতে নাতে ধরা পড়বো ওই দিন বুঝবো না, ওই দিন রক্ষা পাইবো না, কই দিলাম। এই আমি কিরকম তরকারি খাই জানো না তুমি? কেন কিসে? কিছু মানে মাংস তরকারি মুখে দিয়ে দেখো, লবণ দিয়ে বইরা বানাইছে, মনে হচ্ছে লবণের ফ্যাক্টরি দিয়ে রাখছে জানো। রাগিব, আসলে রান্নাটা স্মৃতি করে নাই, রান্নাটা মা করছে। রান্না করার পরে বুঝতে পারছি যে লবণটা একটু বেশি হয়েছে। তুমি যে লবণ কম খাও এটা খেয়াল করতে পারি। এই তরকারি আমার লেগে রান্না, যার লাগে রান্না করতে সে খান, দরকার বলে তারা রাইতে না খাওয়া, এটা খাইতাম না। পুরো কম
আম্মা এটা কি হইলো? তোমারে আনছিলাম রাগিবের সুবিধা হওয়ার জন্য, কিন্তু না তুমি তো ঝামেলা পাকাই দিলা। আমি কইছিলাম এখন তুমি রান্না বান্না কইরো না, 2টা দিন যাক দেখো এই বাড়িতে কিভাবে রান্না হয়, কি খায় না খায় সবকিছু যাই না বুঝে তারপর রান্না করো। না, তোমার তো আজকে রান্না করতে হইব। দিলে তো ঝামেলা পাকাইয়া। স্মৃতি, মার ভুলটা তুই ধরতে যাস না। আসলে হয়েছে কি, যে মানুষটারে তুই ভালোবেসে বিয়ে করছিলি, আগের মানুষটা এই মানুষটা অনেক বদলাই গেছে, অনেক পরিবর্তন হয়েছে। মারে, আমার মনে হয় কি রাগিবের জীবনে তুই একটা আপদ। যদি মনে না টানে তাহলে জোর করে থাকুনি কোনো দরকার নাই। পঙ্গু বউকে স্বামী ফালায় দিলেও পঙ্গু মেয়েরে মা ফালায় দিতে পারে না। আমার বাদ দাও তো, তোমরা শুধু শুধু এত চিন্তা করতেছো। তোমাকে জামাই খুব ভালো একজন মানুষ, এখন একটু মাথা গরম তো এর লেগা। যখন তার মাথা ঠান্ডা থাকে তখন একদম সে ভিন্ন একজন মানুষ। তার মতো মানুষ পৃথিবীতে আর 2টা খুঁজে পাবো না। মারে, যে মানুষ তার রাগের মাথায় বউরে ভালোবাসে সেটাই আসল ভালোবাসা। দিনের পর দিনে অবহেলা তো সহ্য করার দরকার নাই। আমাকে বাড়িতে চল। শোনো ভাই, তোমাকে যদি ভালো না লাগে তাহলে তোমরা চলে যাও। আমি আমার স্বামীর সাইড, আমার স্বামীর বাড়ির সাইড কোথাও যাবো না। সুজন, কোনো কথা না কাই চুপকে রাখা। খাবো, রাকিবের কথা আমার পেটটা ভরে গেছে, আর খাওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা যে ওগো বাড়ির মেহমান, এটা জ্ঞানটা তার নাই? দেখছো তোমার পোলা কাণ্ড? আম্মা দেখছো? রাগিব ছোট না, ও ছোট বোনের জামাই না? ছোট বোনের জামাই লগে এভাবে কেউ কথা কয়? আমিও তো তোর মা, আমি তার মুরব্বি না? হ্যাঁ, আমার সামনে এরকম ধমকায়া কথা কওয়া কি তার সাজে? আমার আর কিছু ভালো লাগতেছে না। আমার তো মনে হতেছে আমি ঝামেলা কমাইতে যাই তাহলে বাড়াই ফেলছি। আসলে তোর বাড়িতে আসাই আমাকে ভুল করছে। আম্মা আবার, আম্মা তুমিও কেন এরকম করতেছো? আমার কথা তো শোনো। কি ব্যাপার, তুমি কি এখন রাগ করে আছো? না। তাইলে এরকম মন খারাপ করে বসে আছো কেন? কই আমার মন খারাপ? আমার মন খারাপ না, আমি ভালোই আছি। কিন্তু আমার তো মনে হইতেছে তুমি কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করতেছো। আমি দুশ্চিন্তায় আছি, তাতে সমস্যা কি? তুমি কিছু করতে পারবা? করার ক্ষমতা আছে তোমার? এইভাবে কথা কইতেছো কেন? তোমার কি নিয়ে চিন্তা হইতেছে আমার একটু খুলে কও। আচ্ছা, আমি খুলে বললে কি তুমি পারবা সমাধান দিতে? পারবা? পঙ্গু মানুষ নিজে, আবার আইসা আমার দুশ্চিন্তার সমাধান করতে। তুমি নিজে নিয়ে থাকো, বুঝছো? রাগিব, আমার পা পঙ্গু, মাথা না। আর কে কইছে পঙ্গু মানুষের লগে কোনো কথা কম যায় না? তুমি যদি আমারে কোনো কিছু কইতা তাহলে আমি কিছু করতে পারি বা না পারি শুনতে তো পারতাম। তাহলে তোমার একটু হলে তো দুশ্চিন্তা মুক্ত হইতা, তাই না? পারো কিছু করতে? উঠা বৈশা কিছু করতে পারো? সবকিছু তো আমারই করতে হয়। উঠতেও পারো না, বসতেও পারো না, ঠিক মতো কাজটা করতে পারো না, খালি হাজার রকমের প্রশ্ন করতে পারো। উঠতে না পারলে বসতে না পারলে মানুষের লগে কথা কম যায় না। এখন কই যাইতেছো আবার? জাহান্নামে যাইতেছি। ওই জায়গায় যাইতে পারলে ভালো লাগতো আমার। হ্যালো, কি খবর? কেমন আছো? আর আমার কথা কইও না, মনটা ভালো নাই, বুঝছো? এই ল্যাংরাটা আমার জীবনটার একেবারে জাহান্নাম করে ফেলাইছে। আরে না না, কি কও? রাখুন নাকি আমি বাড়িতে? ওয়াদা বাড়ি করে দেবো না আমি? আমার সিনে। আচ্ছা শোনো, কালকে কিন্তু তোমার সাথে দেখা করতে আইতেছি, বুঝছো? হ্যাঁ। আরে না, কি কও? আই লাভ ইউ, 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 আই লাভ ইউ।
রাকিব, এই রাখি পরে কথা বলি। কি ব্যাপার, কি সমস্যা? লজ্জা করে না তোমার? কিসের লজ্জা? আমার লজ্জা করে না। আপনার বউ অনেক করছে, ওই ল্যাংড়াটা আমার জীবনটা শেষ করে ফেলেছে। আরে কি আমি আপনার বোনের মতো কি পরকিয়া করি নাকি? আপনার বোন করে, আপনার বোনের কে জিজ্ঞেস করেন, তার লজ্জা করে না? রাকিব, তুমি কিন্তু বেশি বেশি করতেছো, তোমার সীমা ছাড়াই যাইতেছো। এর কিন্তু সঠিক বিচার হবে কিন্তু। কি করবি তুই? কি করবি? তুমি তুমি আমার বন্ডে অনেক কষ্ট দিয়েছো, অনেক বেশি, কিন্তু এখনো পর্যন্ত আইন আদালত আছে, বুঝতে পারছো? আমার বাড়িতে এসে আমার হুমকি দিস, আমার ভয় দেখাস। এই তুই শুনোস মারে? হ্যাঁ, একদম খায়া ভালো চুপ, একদম চুপ থাকবি। যা দেখছস, যদি কোনো মুখটা বের করস না, তোর বোনটা কিন্তু আমি তালাক দিব, কয়ে দিলাম। এই তোর মা আর ভাইয়ের সমস্যা কি কত? হ্যাঁ, আমার ব্যক্তিগত বিষয় বলে কিচ্ছু নাই। আমি কি ব্যক্তিগত বিষয় কিছু করতে পারবো না? আমি ফোনে কথা বলতেছি, তোর ভাই পিছন থেকে এগুলো শুনে কেন? আরিপাতে কেন? আমার সন্দেহ করে কেন? কেন আমার ভাই কি কইছে? কি কইছে মানে? এই আমি কেমন বিস্তারিত বলবো কি কইছে? হ্যাঁ শোন, তোর মা আর ভাইরে দিয়া আমার 1 টাকার উপকার হইতেছে না। কালকে বাড়ি থেকে বের করবি, কালকে যেন চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনি মাথা গরম করেন না। ওরা তো আসছে, এখন যদি চলে যেতে হবে, জিনিসটা খারাপ দেখায় না। 2 দিন পর আমি ওগুলো পাঠিয়ে দিব, আপনি একদম চিন্তা করেন না। ঠিক আছে, কি করবি না করবি আমি কিছু বুঝি না। এই দুইজন এই বাড়িতে থাকতে পারবো না, ঠিক আছে? কি রে বাজান, ঘুমাইতে যাস নাই? না মা, ঘুমাইতে যাই নাই। মা চলো আমরা বাড়ি চলে যাই, এই বাড়িতে থাকার দরকার নাই। স্মৃতি মনে হয় এই বাড়িতে ভালো নয়। স্মৃতির তো এক পা পঙ্গু, কিন্তু রাকিবের চরিত্রটাই পঙ্গু। পঙ্গু পায়ের চাইতে পঙ্গু চরিত্র অনেক খারাপ। মা চলো বাড়িতে চলে যাই, চলো। চুপ কর, হুট কইরা কিছু করা যাইবে না। যে পছন্দ করে না, তার মন জয় করতে পারলে সে ঠিকই পছন্দ করে। আর সংসার করতে হলে একটু টুকটাক লাগে, এটা মাইনা নিতে হয়। আয় ঘুমাইতে আয়। আয়। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, আপনি কি রাগিব মিয়ার শাশুড়ি নাকি? হ্যাঁ, আমি রাকিব মিয়ার শাশুড়ি। কেমন মানুষ আপনি? হ্যাঁ, একটা জানোয়ারের কাছে মায়ের দিয়ে রাখছেন। বাড়িতে কি ভাত কাপড়ের অভাব পড়ছিল নাকি? বাবা তুমি কে, আর আমার এই ভাই সব কথা কেন কইতাছ? খালাম্মা, আমি কে এটা শুনে লাভ নেই, কইলেও চিনবেন না। আমি এলাকারই পোলা, আশপাশ থেকে অনেক কথা শুনতে হয় তো, তাই বিষয়টা জানানোর জন্য আপনি দাঁড় করেছি, কিছু মনে করেন না। আপনার মেয়ের জামাই কিন্তু চরিত্র তেমন একটা ভালো না। যদিও আপনার মেয়ে পঙ্গু, নড়াচড়া করতে পারে না, সেই সুযোগটাই আপনার জামাই কাজে লাগাইতেছে। বাবা, আমি এইসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। আর আমার মেয়ের জামাই খুব ভালো, তুমি তোমার কাজে যাও। ভালো নাই খালাম্মা, ভালো নাই। একটা গরিব মেয়ে দেখতে অসুন্দর স্বামীর লগে সংসার করতে পারে, কিন্তু একটা চরিত্রহীন স্বামীর লগে সি 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 অসম্ভব। খালাম্মা, আমি তো ভাবিরে চিনি, সে অনেক ভালো মানুষ, যদিও পঙ্গু, তবে সে সাংসারিক মেয়ে। এক কাজ করেন খালাম্মা, মেয়েটারে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন, নাইলে আপনার বাড়িতে রাইখে দেন, জালিমের হাত থেকে বাঁচান। আপনার মেয়ের জামাই পরকিয়া করে, ওরে যদি এন থেকে না সরাইতে পারেন, আপনার মেয়ের কিন্তু জীবনটা শেষ। ভালো নাই, সুখে নাই, আমরা তো জানি। আমরা এলাকার ফলে কত কথা আমগো কানে আসে, এটা জানাই দিলাম খালাম্মা।
আপনার মেয়ের জন্য আমার নিজেরই খুব কষ্ট লাগে। ক্রাশন দিয়ে দিলাম, এখন অটোই চলবো। নেশা লাগিল রে। কি ব্যাপার আম্মা? গতকালকের ব্যাপার নিয়ে তুমি এখন আমার জামাইয়ের উপর রাগ করে আছো, তাই না? ও একটু এরকমই হুটহাট কইরা রাইগা যায়, তুমি ওর উপর রাগ কইরো না। হুট করে রাখবো কেন? হুট করে রাগ হইতেছে গিয়ে বেয়াদবির লক্ষণ। তোর স্বামী তো একটা বেয়াদব, একটা লম্পট। তুমি চুপ করবা? আম্মা, তুমি তোমার পোলারে বাড়িতে পাঠিয়ে দাও তো। ওর এখানে কেন আনছো? হ্যাঁ, ওইরকম করে কথা কইতেছে কেন? কোন সম্বন্ধী হইয়া ছোট বোনের জামাইয়ের ব্যাপারে এরকম করে কথা কইতে পারে? হ্যাঁ পারি, কিন্তু তোর স্বামীর চরিত্রটাই তো ঠিক নাই। তোর স্বামীর চরিত্রহীন। আর আমি যদি এই কথা কইতে যাই, তুই আমাকে উপরে এখন বেজার হবি, রাগ করবি। তুই যখন পঙ্গু হইলি তারপর থেকে তোর প্রতি তোর স্বামী কোনো ভালোবাসা নেই, কোনো মহব্বত নাই। আম্মা, তুমি তোমার পোলারে থামাবা? তরে থামানো দরকার। এই যে তোরে অপমান করে, তোরে ভালোবাসে না, তার সাথে তোর থাকতে হইব কেন? হ্যাঁ, আমরা যদি চাইটা ডাইল ভাত খাইতে পারি তাহলে তোরেও খাওয়াতে পারবো। তোমারে আর ভাইরে বাড়িতে আনছিলাম যাতে আমার একটু সাহায্য হয়, সাহায্য হইলে আমার সংসারটা একটু টিক্কা যায়। কিন্তু তোমরা যে অবস্থা শুরু করছো, আমার তো মনে হইতেছে তোমরা আমার সংসারটাই ভাঙা দিবা। আম্মা, তোমার একটু খারাপ লাগবে না যে তুমি তোমার মায়ের সংসারটা ভাঙা দিতেছো? তোর এই বাটপাটটার সাথে সংসার করা লাগবো কেন? আমার স্বামী খারাপ হোক আর ভালো হোক, আমার স্বামী, আমি ওনার লোকেই সংসার করবো। খারাপ হইলে আমি ওনারে ভালো করবো, তারপর আমি ওনার সাইডে যাবো না কোনোদিন। আই চুপ কর, তুই ছাড়বি না ঠিক আছে, কিন্তু ওই তো তোরা ছাড়িয়ে দিব। এই ঘর থেকে যখন ধাক্কা দিয়ে বাইর করে দিব তখন বুঝতে পারবি। এই ভাইজান, তুমি চলে যাও। আম্মা, তুমিও চলে যাও। তোমরা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আমি চাই না তোমরা কোনোদিনই বাড়িতে আসো। চলে যাও তোমরা। আমরা চলে যাব, কোনোদিন আসুন না। কিন্তু তুই কি কইলি? আমার বাড়ির থেকে চলে যাও। মারে, এটা তোর বাড়ি না। রাগীব তোর জায়গায় আরেকজনরে বসানোর চিন্তা করতেছে। আমি মা হইয়া এটা কি কইরা মাইনা নিয়ে রে মা? হ্যাঁ, এটাই আমার দোষ। সুজন, সালাম দাস কি চেয়ে দেন। চলে যাব, তুই পস্তাবি, সেই দিন আমার কথা মনে রাখবি। মা চলো, আসো। তুই কি পাগল হইলি? স্বামীরই বিয়ে দিতে চাস, তাও আবার আমার সাথে? আমি তোর জামাইরে কেন বিয়ে করবো? বান্ধবী হয়ে আমি তোর এত বড় ক্ষতি করতে পারবো না। আমার ক্ষতি হইব কেন? শুনবো না, তুই তো জানোস আমি পঙ্গু, অপারক। আমি স্বামীর ওই কোথাও যাইতে পারি না, ঘুরতে পারি না। আমার স্বামীর তো শখ আছে, তাই না? তারও তো একটা সুস্থ জীবন সঙ্গী দরকার। দেখ, আজ না হয় কাল তার তো বিয়ে করতেই হইব। এখন অন্য কেউ যদি এই ঘরে আসে, তাহলে সে তো আমার এই ঘর থেকে বাই করে দিব। আমার স্বামীর লোক আমার সংসার করতে দিব না। আর তাছাড়া তোর তো বয়স কম হইল না। তোর সেই যে প্রথম বিয়েটা ভেঙে গেছে, তারপর থেকে এখনো পর্যন্ত তুই বিয়ে করিস না। এইভাবে আর কতদিন কর? এই জীবনে তোর তো একটা সংসার দরকার আছে। মানতেছি, মাইয়া মানুষের মাথা গোজার আশ্রয়ের জন্য হলো একটা সংসার দরকার, আমিও চাই। কিন্তু বান্ধবী সতীন হয়ে তো আমি সংসার করতে চাই না। তুই সতীন কেন হবি? তুই তো আমার বোন। দুই বান্ধবী মিলা একসাথে সুন্দর করে সংসার করবো, পারবি না? আরে না, সেটা হয় না। দেখ, দেখি আমি তোর খুব পছন্দ করব। কি ব্যাপার, ঘুমাও নাই? আমি একটু পরে কথা কইতেছি তোর লগে। আচ্ছা ঠিক আছে। তুমি এত তাড়াতাড়ি চলে আইসো, আমরা কি এত তাড়াতাড়ি ঘুমাই? জায়গা থেকে লাভ কি?
আজকা আমার ভাইজান চলে গেছে। ও আল্লাহ, বাচ্চি জঞ্জাল দূর হইছে। ওরে বাপ রে বাপ, একটা দিন থাইকা আমার জীবনটার একেবারে জাহান্নাম বানায় ফেলাইছে। উফ, আমি তোমার বিয়ে করাইতে চাই। মানে দেখো, তুমি কিছু মনে করো না, আমি তোমার একটা বিয়ে দিতে চাইতেছি। আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ। তুমি একবার ওর লগে একটু দেখা করো। তোমার মাথাটা না পুরাই গেছে, সারাক্ষণ খালি এগুলো নিয়ে ভাবো তো। আমার তো মনে হয় তোমারই ডাক্তার দেখানো উচিত। দেখো, তুমি না করলেও তো আমি তোমার অসুবিধা বুঝি। আমি পঙ্গু মানুষ, আমি চাইলেও তোমাদের খুশি রাখতে পারি না। তুমি এটা মুখ ফুটে কোনোদিন আমাদের করবাও না, আমি ভালো করেই জানি। তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তুমি তো বিয়ে করো। দেখো, আমি যে মাইয়ের কথা কইতেছি, হ্যাঁ আমারই বান্ধবী, খুব সুন্দর দেখতে, খুব ভালো মনের মানুষ। তুমি একবার যদি ওর লগে কথা কও, আমার মনে হয় তোমার পছন্দ হইব। এই চুপ থাকো তো, চুপ থাকো, এসব কথা বললো না। শোনো না, তুমি না কইরো না, আমার বান্ধবী খুব ভালো একটা মাইয়া। তুমি একবার ওর লগে দেখা করো, তাহলে তোমার ভালো লাগবো। আমি কি ওরে আসতে কমো? তোমার যা খুশি তুমি তাই করো, আমি এখন ঘুমাবো। ও, তোমারে তো না উঠাইলে আবার তুমি শুইতে পারবা না। ঠিক আছে, তুমি আমার ডাক দিও কখন ঘুমাইবা। কেমন আছো? শয়তান কোথাকার, তুই এখানে কেন আইছস? আমাকে হাত দিছস কেন তুই? সর এখান থেকে, সর। আমার দেখলেই ভাবি খালি তুমি চিল্লাই উঠুকে। হ্যাঁ, আমি কি তোমার বাপের বাড়ির সম্পত্তির ভাগ চাইছি নাকি? তুই যাওয়ার বাইরে যাইয়া এখানে আসবি না। তুই জায়গা থেকে এখানে কেন আইছস? যা কইতেছি। না গেলে কি করবো ভাবি? জুতা মারবা? তোমার তো নিয়ে যেতে পারবো না। মারো জুতা, আজকে তোমার জুতা নিয়ে যাবো। রাগিব, 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 টাকার দোকান নয়। রাগিব। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, চিল্লাইতেছ কেন? কি হইছে? হ্যাঁ, না মানে, তুমি আমার একটু উপরে তুলে দাও না, আমি একটু রান্নাটা বসাই। এটা লেখা চিল্লাইতে হয়? হ্যাঁ, আর তোমার কি বলছি রান্না বান্না করতে? সমস্যা কি? আচ্ছা, তুমি আমার সাইডে যাও না কেন? এই জায়গায় পড়ে রইছো কেন কত? এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমার সাথে কই যাবো? জাহান্নামে যাও, তাও আমার মুক্তি দাও দয়া করে, যাও। রাগিব, আমি দরকার হয় সতীনের সংসার করবো, তারপর আমি তোমার সাথে যাইতে পারবো না। ছাড়ো। আসলে ওই সতীনের সংসারই তোমার কপালে আছে। তুই এত কিছু চিন্তা করিস না। তুই একটা কথা মাথায় রাখিস, তুই আমার বোন, সারা জীবন বোন হিসেবে আমার পরিবারে থাক। শোন না মুন্না, তুই মানুষটা ফিরাই দিস না। তোর সামনে আসতে লজ্জা পাইতেছে। তুই বল, আমি আইতেছি। কি ব্যাপার, বসে আছো কেন? চলো। দেখো শীতি, বিষয়টা না আমার কাছে ভালো লাগতেছে না। এখানে ভালো মনে না হওয়ার কি আছে? আমি তো এখানে খারাপের কিছু দেখতেছি না। না, তারপরও আমার ঘরে বউ আছে, বউ রেখা আবার বিয়ে করাটা, এটা না আমার কাছে ঠিক মনে হইতেছে না। আমি তো তোমার বউ, আমি যখন কইতেছি তোমার বিয়া দিমু, এটা তো কোনো সমস্যা নাই। এত চিন্তা না কইরা চলো, আসো। না 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 না, আমি মানে সবকিছু ঠিকঠাক নিতে পারতেছি না। আর তাছাড়া তোমার এই বান্ধবী, তার সাথে আমি দেখা করতে চাচ্ছি না।
রাগিব, আমি তো তোমার খুব ভালো করেই চিনি। আমি তোমার আজকে বিয়া না করাইলেও তুমি 2 দিন পরে ঠিকই বিয়া করে নিবা। আর যখন নিজের ইচ্ছায় নিজের পছন্দের মায়ের বিয়ে করবা, সে তখন আমার লাঠি মায়ের বাড়ি থেকে বাইর করে দিব। তখন আমি চাইলেও তোমার সংসারে থাকতে পারবো না। তবুও তুমি যদি এখন আমার বান্ধবীর বিয়ে করো, তাহলে সে তো আর আমার এই বাড়ি থেকে বাইর করে দিব না। আমি তোমার সংসারে থাকতে পারবো না। সেটা অবহেলায় মানে তোমার না আজকে খুব সুন্দর লাগতেছে। সকাল সকাল উঠা নতুন পাঞ্জাবি পরছো, এত সুন্দর করে কাজ করছো। আমি কি বুঝি না? আমি বুঝি, সব বুঝি। যা, এত কথা কয়ে লাভ নেই। আমার বান্ধবী অপেক্ষা করতেছে, বেশি দেরি করে সে আবার রাগ করবো। চলো আসো, আসো না, আমার একটু সাহায্য করো, আসো। তুমি? এই লোকটা তোর স্বামী? কেন? অসভ্য জানোয়ার! মোনা, এটা তুই কি করতেছস? এটা করছি ঠিক করছি। এই অসভ্য জানোয়ারটাকে আমি চিনি। চিনিস মানে? কিভাবে চিনিস? আরে আরে কি করতেছো? ছাড়ো, ছাড়টা। কই থেকে যে হুটহাট করে চলে আসো? তাই আমি হুটহাট করে চলে আসি? আমি তো সব সময় তোমার পাশাপাশি থাকি। যতটুকুই দূরে যাই, মনে করো সেটা আমার ইচ্ছা। হইছে, বিয়েতে বেটাগুলো খুব বেহায়া হয়, আর তুমি তো তার থেকে 1 ডিগ্রি উপরে। বউরেও ঠকাও, আমারেও ঠকাও। এই, আমি তোমারে কেমনে ঠকাইলাম? আমারে কেমনে ঠকাইলা? দিন শেষে তুমি ঠিকই তোমার বউর কাছে ফিরে যাও। সংসার তার, এমনকি তুমিও তার। তোমার বউ হিসেবে সমাজে তার একটা পরিচয় আছে, সম্মান আছে। তোমার সব কিছুর অংশীদার সে। আমি কে? কি আমার পরিচয়? আমি তোমার কাছে শুধুমাত্র একটা খেলনার বস্তু। এটা তুমি কি বললা? দেখো, আমি কারোর ঠকাইতেছি। আমি আমার বউর সাথে একসাথে থাকি, কিন্তু একসাথে সংসার হইতেছে না। ও ওর মতো থাকে, আমি আমার মতো। আমাদের বিছানা আলাদা, একসাথে খাইও না। কেন বউরে তো অপছন্দ করো কেন? 2 দিন পরে আমারে বিয়া করলে তখন তো তুমি আমারও অপছন্দ করবা। আমি তোমার অপছন্দ করবো মানে? আমি জানি তো তুমি তো আমার প্রকৃত ভালোবাসো। সে তো ভালোবাসে না, সে তো মনে করো আরেকটা পুরুষের সাথে সম্পর্ক নিয়ম রক্ষা করার জন্য আমার কাছে পড়ে আসছে। খালি প্রমাণ পায় নেই, প্রমাণের অপেক্ষায় আছে। দেখবা এরপর হাতে নাতে ধইরা বাইর করে দেবে। তার মানে যদি সে হাতে নাতে ধরা না পড়ে, তুমি কি আমারে বিয়া করে সতীনের ঘর করাইবা? আরে কি বলতাছো? হেরে বের করা লাগে প্রমাণ লাগে নাকি? যে কোনো একটা প্রমাণ বার করে গাড়ির ধরে বার করে দেবে। না না, আমার জন্য তুমি একটা মেয়েরে ঠকাইবা কেন? দেখো মুনা, সংসার জীবন করতে হইলে না ভালোবাসাটা লাগে। ভালোবাসা ছাড়া সংসার হয় না। আমি জানি তুমি আমার প্রকৃত ভালোবাসো। সুতি আমার ভালোবাসে না, সে ভালোবাসে অন্য আর একটা পুরুষ। খালি নিয়ম রক্ষা করার জন্য আমার সাথে আছে, শেল্টার পাওয়ার জন্য আছে। আমি যদি জানি শেল্টারটা পাওয়া হয়ে গেলে সে চলে যাবে। আমাকে ভালোবাসো তো? দেখো মোনা, আমি তোমার আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। সেই জন্য আমি চাইতেছি খুব তাড়াতাড়ি তোমার বউকে আমার ঘরে তুলতে। তাই? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হইতেছে না? কেন হবে না কেন? ও মনে প্রেম জেগেছে, দেহে দোলা লেগেছে। এত রাইতে কোত্থেকে আইলা? এত দেরি হয়েছে কেন তোমার? সমস্যা কি তোর? হ্যাঁ, আমি এত রাতে করতে গাইলাম, কই কি করলাম, সেই কৈফিয়ত তোরে দিতেইব আমার? হ্যাঁ, দিতেইব? আমি বাধ্য? পঙ্গুর করে পঙ্গু, একে তো পঙ্গু, তার মধ্যে আবার বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারে না, আবার কথা কয়। আমি এখন তাইলে কোনো কাজের না?
তাহলে কি কইতে চাইতেছো তুমি? তুমি আমারে তোমার কাছে রাখবা না? রেখে লাভ আছে? বাড়ির পাতিলের ভাত খালি কমাস, আর তো কোনো কাজ নাই তো। আছে কাজ তো? আমার আমার দরকার পুরাই গেছে এই সংসারে, না? আমি ভাত নষ্ট করতেছি? তুমি আমার এরকম কথা কইতে পারলো? মনটা চাইতেছে ঘর থেকে বেরিয়েছে, থাক মনে যা। শোনো, তুমি আমার যা খুশি তাই কও, আমি কিচ্ছু কমো না। কিন্তু তুমি আমার লোক এরকম কেয়ার করতেছো কও তো? আমি তো সারা জীবন এরকম পঙ্গু ছিলাম না। কও আমি কি সারা জীবন এরকম পঙ্গু ছিলাম? ছিল না, এখন তো বন্ধু। এখন তো কষ্টটা আমার হয় নাকি? কষ্ট সহ্য আমি করি। ধ্যাৎ, একটা ভালো মন নিয়ে বাড়িতে আইছিলাম, থাকতাম না। যা। একে তো পঙ্গু, তার মধ্যে আবার বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারে না, আবার কথা কয়। কি হইল? দিনে বাড়িতে গেলে আবার ফিরাইলা যে, বাড়ি যাবা না? ভাল লাগে না বাড়িতে, খালি পেন দেয়। আর আমার সন্দেহ। তুমি কি সন্দেহের বাইরে নাকি? ঘরে বউ রেখা এই যে আমার সাথে সম্পর্ক রাখো, এটা কি ঠিক? তোমার তো সন্দেহ করাই উচিত। তাছাড়া তুমি নিজেও তো তোমার বউরে সন্দেহ করো। আর করবো না, সে সন্দেহের মতো কাজ করে বলে তো করবো, তার নামে অভিযোগ আছে। তুমিও তো সন্দেহ করার মতো কাজ করছো। হয়তো তোমার ব্যাপারে নালিশ নাই, কিন্তু কামটা তুমি ভালা করছো। নিজে যেমন বউরে কি তেমন ভাবো, এমনও তো হইতে পারে তুমি যা ভাবতাছো আসলে সে সেরকম না। আরে বাবা রে, আমি আমার বউর তো চিনি, এর চরিত্র কেমন আমি জানি। চরিত্র নাই, গুণ নাই, রূপ নাই, কিচ্ছু নাই। তাহলে বিয়া করছো কেন? কেন যে বিয়ে করছি, আমার কপালে আসিল ওই যে। কথা কইতে না কইতে ফোন দিয়া ফেলাইছে। হ্যালো, তুমি কই? আমি কই? সেই কৈফিয়ত কি তোমার দিতেই বামা? না মানে অনেক রাত হয়ে গেছে তো, তুমি খাইবা কখন? না আমি খাবো না, আমি বাইরে খেয়ে ফেলবো। তুমি এরকম করে কথা কইতেছো কেন? আমি তো ঘরে রান্না করছি, আর আমি থাকতে তুমি বাইরে খাইবা কেন? তোমার সামনে খাইতে না আমার রুচিতে বাধে। নিজে নড়তে সইতে পারে না, আবার আছে আমার খোঁজ খবর নিতে। রাখো ফোন। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে আইসো তাইলে। আর দরদ দেখাইতে হইব না, রাখো ফোন। শালি পঙ্গু। পঙ্গু মানে কি? আরে না না, মানে বলছি কি বলবো, বিশ্বাস করো সারাদিন নড়তে চড়তে পারে না, একটা যে কাজ করবো সেটাও পারে না, অলস। সেই জন্য আমি পঙ্গু হয়েছি। আচ্ছা বাদ দাও, তার কথা বাদ দাও, এখন তোমার কথা কও। আমি চিন্তা করছি এই যে পঙ্গু টঙ্গু সব বাদ আমার জীবন থেকে। আমার জীবনে একমাত্র হইল তুমি স্যার, আর কোনো কিছু ভাবতে চাই না। তুই এতদিন এই অমানুষটার সাথে সংসার করছিস, এত প্রশংসা, এত মুগ্ধতা এই লোকটার জন্য? তোদের যেহেতু আগে থেকে পরিচয় ছিল, তাহলে তো ভালোই হয়েছে। তোরা দুইজনই না হয় সুখে থাক। না না, আমি এই অমানুষের সাথে তো থাকবো না। আমি এমন একজন মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম যে কিনা সংসার জীবনে ছিল অসুখী, বউয়ের অত্যাচারে যে ছিল জর্জরিত, যার বউ তাকে ভালোবাসতো না, অবহেলা করত। কিন্তু এই লম্পট তো তা না, ও বরং উল্টো তোকে অত্যাচার করেছে, তোকে অবহেলা করেছে। এগুলো হয়তো আমার কপালেই ছিল। না সেথি, কপালের দোষ দিবি না। আমরা কেউ জেনে শুনে বিষ খাই না। তাহলে জেনে শুনে কেন এই অমানুষের সাথে থাকবি? এই অমানুষটাকে মেনে নিবি আর বলবি কপালের দোষ? আমাদের কপালের কোনো দোষ নেই, দোষ এই অসভ্যটার। আমি অবাক হচ্ছি, এতদিন তুই কার জন্য এত চিন্তা করতি? কার জন্য তোর এত দুশ্চিন্তা, যার কাছে তোর 2 পয়সাও দাম নাই? থাক না এসব কথা। যার কাছে তোর কোনো মূল্য নাই, তার জন্য এত মায়া করে কি লাভ? যে তোর ভালোবাসা বোঝে না, তাকে তুই ভালোবাসিস না। ও তোর করুণার পাত্র হইতে পারে, ভালোবাসার না। এখন এসব বইলা কি লাভ বল?
যার আমি ভালোবাসা বিয়া করছিলাম, যার জন্য আমি সবকিছু ত্যাগ করছিলাম, তার এখন আমার বড্ড পরিচিত লাগে। যখন সুস্থ ছিলাম তখন আমার ভালোবাসার মানুষটার জন্য আমি সবকিছু করছি, আর যখন পঙ্গু হয়ে গেছি তখনও চেষ্টা করছি, আরো বেশি চেষ্টা করছি তারে সন্তুষ্ট রাখা। কিন্তু জানোস, আমি না ব্যর্থ, আমি পারি না আমার ভালোবাসার মানুষটাকে খুশি রাখতে। তার ভালোর জন্য, তার খাইতে অসুবিধা না হওয়ার জন্য, পড়তে অসুবিধা না হওয়ার জন্য আমি আমার মারে ভাইরে পর্যন্ত নিয়ে আসছি। কি হলো বল, তাতেও সে খুশি হয় নাই। উল্টা আমি পঙ্গু দেখা আমার মা আর ভাইরা অপমান করছে। ওনার জন্য আমি আমার মা ভাইরা বাড়ি থেকে বাইর করে দিছি। আর কি করবো আমি? ওনার জন্য আমি সতীনের সংসার করতে পর্যন্ত রাজি হয়ে গেছি। আর কি করলে খুশি হইতো এই মানুষটা আমি জানি না। আমার আমার না দম বন্ধ হয়ে আসতেছে, আমি বুঝতে পারতেছি না। এই মানুষটারে ভালোবাসা আমি সব কিছু ত্যাগ করছি। সে বলতো না তার স্ত্রী হইতেছে তার আমানত, আমি যেন আমানতের খেয়ানত না করি। আমি দুনিয়ার লোকে যুদ্ধ করছি তার সম্মান রক্ষা করার লাগা। আর আর সে মানুষটা কি করছে? সে মানুষটা আমার অগোচরে যাইয়া পরীক্ষা করছে দিনের পর দিন, রাতের পর রাত। আর আমি তার অন্ধ বিশ্বাস করে গেছি। আমি কি করছি এতদিন? আমি আমি কারে ভালোবাসছি? আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমি আর পারবো না এখানে সংসার করতে। আমি আর পারবো না, আমি এখানে আর সংসার করতে পারবো না। তুই আমার এখান থেকে নিয়ে চল, আমি এখানে বোঝা হয়ে গেছি। আজ থেকে তুই আমার সাথে থাকবি। এই পৃথিবীর কেউ তোকে ভালোবাসুক আর না বাসুক, তোকে সম্মান না করুক, আমি তোকে ভালোবাসবো, সম্মানে রাখবো। তোকে যে আদর করে ভালোবাসা দিয়ে যত্নে রাখতে হয়, এই মানুষটা সেটা জানে না। তুই আমার সাথে চল। দাঁড়াও স্মৃতি, আমি আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি। স্ত্রী হইল স্বামীর সম্পদ, স্ত্রীর সম্মান মানে স্বামীর সম্মান। আমি তোমার সম্মান নষ্ট করছি, আমি তোমার সন্দেহ করছি। তুমি তুমি আমার মাফ করে দাও। রাগিব, আর না, আর পারতেছি না। সম্পর্কের মাঝে আর তিক্ততা বাড়াইতে চাইতেছি না। না, আমি আর কোনো তিক্ততা তৈরি করতে চাই না। তুমি বিশ্বাস করো, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। তুমি তো নিষ্পাপ ছিলা, তুমি সত্যিকারের আমারে ভালোবাসছো, কিন্তু আমি তোমার ভালোবাসতে পারি নাই। আমি সবসময় তোমার সন্দেহ করছি মানুষের কথা শুই না। আমি তো তোমার কাছ থেকে একটাবার সুযোগ চাচ্ছি। দেখো, তুমি একটাবার সুযোগ দিয়ে দেখো না, দেখো আমি তোমার কতটা সম্মান করি। আমি এর পরে যদি তোমার কোনোদিন অসম্মান করি, তখন না হয় চলে যাইও। আমি অনুরোধ করতেছি, আমার একটাবার সুযোগ দাও। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তবে মনে রাখো, তুমি যাওয়ার সাথে সাথে এই বাড়ি থেকে আরেকটা লাশ বেরোইব। সে লাশটা আর কারণ না, আমার। মুনা, তুই আজকে চলে যা। সংসার যেহেতু আমার, স্বামীও যেহেতু আমার, দেখি না আরেকটা বার সুযোগ দিয়া। তারপরও যদি মানুষটা আমারে কষ্ট দেয়, আমার লোকে অন্যায় করে, আমার অপমান করে, আমি তোর কথা দিতেছি, আমি নিজে তোর কাছে চলে যাবো। তুই যখন কইতাছ তাইলে আমি যাই। তোরা ভালো থাক। স্মৃতি,
আমি তোমার কথা দিতেছি, আর কোনোদিন তোমার ছোট করে কথা কমো না, তোমার অসম্মান করবো না। তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না, আমারও তুমি তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। আমি বাঁচতে পারবো না, তুমি ছাড়া আমার কেউ নেই। কোনোদিনও না, কোনোদিনও না। আমার কাছ থেকে দূরে যাইও না তুমি।